আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজি মিনি কিচেন। আজকে আমি বানাবো সেমাইয়ের বরফি। সেমাই দিয়ে বিভিন্ন রেসিপি তো বিভিন্ন সময় আমরা খেয়ে থাকি। তো আজকে সেমাইয়ের বরফি বানাই খুব সহজ উপায়ে। চলুন দেখে নেওয়া যাক সহজ উপায়ে কীভাবে সেমাইয়ের বরফি বানানো যায় সেই রেসিপিটা। প্রথমে আমি 1 প্যাকেট চিকন সেমাই নিয়ে নিলাম। আপনারা বিভিন্ন ধরনের সেমাই নিতে পারেন। আমি প্যাকেটে থাকা অবস্থায় সেমাইটা একটু ভেঙে নিলাম। এখন বাটিতে ঢেলে নিলাম। আমি যতটা সম্ভব ছোট করা যায় আমি ছোট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি খুব ছোট করে নিয়েছি। কিছু বাদাম আমি কুচি করে নিয়েছি। এখন চুলাতে প্যান বসিয়ে আমি 2 চামচ ঘি দিয়ে নিলাম। ঘিটা মেল্ট হওয়ার পর আমি সেমাইটা ঢেলে দিলাম। সেমাইটা আমি সুন্দরভাবে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি সেমাইটা ভাজবো। একটু সময় নিয়ে সেমাইটা ভাজতে হবে। সেমাইটা ভাজাই হচ্ছে আসল এই বরফি বানানো। সেমাই যত ভালো ভাজা হবে বরফিটার টেস্ট তত ভালো হবে। এখন আমি বাদাম কুচিগুলো দিয়ে নিলাম। কাঠবাদাম এবং চীনা বাদাম দিয়েছি আমি। আপনারা আরও বিভিন্ন ধরনের বাদাম অ্যাড করতে পারেন। বাদামটা আবার আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন। আমি কুচি করে নিয়েছি। বাদাম দেওয়ার পর আমি আরও একটু সময় নিয়ে ভাজবো সেমাইটা। খুব ভালোভাবে ভাজতে হবে যাতে কাঁচা স্মেলটা না থাকে সেমাইয়ের মধ্যে। আমার অনেকটা ভাজা হয়ে এসেছে, আর একটু ভেজে নিব আমি। হয়ে গেছে আমার সেমাই ভাজা। আমি এখন কনডেন্স মিল্ক অ্যাড করে নিব। একটু বেশি পরিমাণে আমি কনডেন্স মিল্ক দিব, যেহেতু বাইন্ডিংয়ের জন্য কনডেন্স মিল্কটাই দরকার। আমি কোনো ধরনের লিকুইড অ্যাড করব না। একটু বেশি পরিমাণে নিচ্ছি। সেমাইয়ের মাপ অনুযায়ী আপনারা কনডেন্স মিল্কটা দিয়ে নেবেন। আমি 6 থেকে 7 চামচ কনডেন্স মিল্ক দিয়ে নিলাম। যদি লাগে আবার দিব। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেমাইটা। বাইন্ডিংয়ের জন্য কনডেন্স মিল্কটাই দরকার, এই জন্য বেশি পরিমাণে একটু কনডেন্স মিল্ক দিতে হবে। আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হয় আর লাগবে না, আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে এসেছে অনেকটা। আমি আর 1 টেবিল চামচ ঘি অ্যাড করে নিলাম। এটা স্মেলের জন্য খুব ভালো। শেষে অ্যাড করার ফলে ভালো একটা স্মেল আসবে। আমি এখন ট্রেতে ঢেলে নিলাম সেমাইটা। আমি এখন বরফির আকারে বানিয়ে নিব রাউন্ড করে। আপনারা চাইলে বিভিন্ন শেপে বানিয়ে নিতে পারেন, আবার ট্রেতে রেখে 4 কোনা করেও আপনারা কেটে নিতে পারেন। আমি এভাবে রাউন্ড করে বানিয়ে নিচ্ছি সবগুলো বরফি। সবগুলো বরফি আমার এভাবে বানানো হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। আশা করি সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।